नमस्कार बंधुरा आमी पिकलू हलदार आपनारा देखछेन आमार यूट्यूब चैनल एग्रिकालचार टैक्स। आमार यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। तो बंधुरा देखुन आमार सियाम रेटे कि अजस्र परिमाण फुल एसेছে। एर थेके आरो प्रचुर परिमाण फुल छिलो। एक एकटा ब्रांचे प्राय 8टा 10टा कोनो कोनो ब्रांचे 16टा कोनो कोनो ब्रांचे 25टा पर्यन्त फुल छिलो। प्रकृतिर नियम अनुसारे प्राय 50% फुल झरे पड़े गेছে। आरो आशा करा যায় যে পরিমাণ ফুল আছে সেখান থেকে আরও মিনিমাম 25% মতো ফুল ঝরে যাবে। আপনাদের মাথায় সবসময় একটাই জিনিসই খেয়াল রাখতে হবে, গাছে প্রথম অবস্থায় যে পরিমাণ ফুল আসবে তার প্রায় 4 ভাগের 3 ভাগ ঝরে যাবে এবং 1 ভাগ যেটা থাকবে সেই ভাগটাই টিকবে। দেখুন বন্ধুরা, এই ব্রাঞ্চটা দেখুন, এই ব্রাঞ্চে প্রচুর পরিমাণ ফুল এসেছিল। এখনও 6টা ফুল দেখতে পাচ্ছি। 6টা ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন এই ফুলটাও 2-4 দিন পরে ঝরে যাবে এবং এই যে 5টা ফুল, এই 5টা ফুলের থেকে হয়তো আর ঝরবে না। দেখুন এই ফুলটাও অনেকটা বড় হয়ে গেছে, এই ফুলটা অনেকটা বড় হয়ে গেছে, এই ফুলটা বড় হয়ে গেছে এবং আদার্স আরও দুটো যে ফুল আছে সে দুটো বড় হয়ে গেছে, শুধুমাত্র নিচের ফুলটাই এখনও ছোট। তো এর থেকে বোঝা যাচ্ছে যে নিচের ফুলটা আর থাকবে না। তো অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করে জানান যে দাদা এরকম গাছে গুটি অবস্থায় বা ফুল অবস্থায় গাছে কি সার দেওয়া যাবে। তো আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানানো। আপনারা যারা এখনও গাছে খাবার দেননি তারা অবশ্যই এই মুহূর্তে, কারণ গাছে এখন প্রচুর পরিমাণ এনার্জির দরকার, যেহেতু গাছে প্রচুর পরিমাণ ফুলগুলো আছে এবং এই ফুলগুলো যখন আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পর যখন ফুটবে তখন প্রচুর পরিমাণ এনার্জির দরকার হয়। এই এনার্জি যদি এনার্জিটা গাছ কোথা থেকে পাবে? খাদ্য খাবার থেকে পাবে। তা গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে তাহলে অবশ্যই এই মুহূর্তে আপনাদের খাবারগুলো দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আপনারা কি ধরনের খাবার ব্যবহার করবেন, এটা একটা ভাইটাল পয়েন্ট। কারণ এখন যদি একটু উল্টাপাল্টা বা অনিয়মিত খাবার দিন তাহলে কী হবে, গাছের যে কুড়িগুলো আছে এই কুড়িগুলো ঝরে যাবে। তবে এই সময় আমি দর্শক বন্ধুদের একটা অনুরোধ করব যে আপনাদের গাছের গুটি যখন একদম ছোট অবস্থায় থাকবে, জাস্ট মুখ ফেটে বেরিয়েছে, সেই অবস্থায় কখনও সার দিতে যাবেন না। এটি ক্ষতিকর অবস্থায় হয়ে যাবে। আপনাদের এরকম অবস্থায় সার দিতে হবে। দেখুন গতকাল একটু ঝড় বৃষ্টি হয়েছিল, এই ব্রাঞ্চটা অলরেডি ভেঙে পড়ে গেছে। তাহলে বন্ধুরা এই গুটি অবস্থায় কখনও ফল দেবেন না, সার দেবেন না। যখন গুটিগুলো থেকে আস্তে আস্তে একটু বড় হবে, মানে এরকম সাইজে হবে, তখনই আপনারা গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন। তো এই অবস্থায় যে ধরনের খাবারগুলো বলতে হবে, অবশ্যই এক্ষেত্রে জৈব এবং অজৈব দুই ধরনের সারটাই দেওয়াই দরকার। দেখুন আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আমরা সার দিয়ে দিয়েছি। দেখুন এই যে খড় উল্টালে প্রচুর পরিমাণ এখানে সার আছে, গোবর সার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। গোবর সার যতটা পারেন দেবেন। এরপরে রাসায়নিক সার হিসাবে বন্ধুরা এখানে আমরা 10-26, যেহেতু 10-26টাই দিতে হবে, সেটা সুষম আহার NPK 19-19। এছাড়া আপনারা দিতে পারেন বন্ধুরা DAP, কারণ গাছের এই সময় একটু গ্রোথটা খুব দরকার, যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ফুল চলে আসছে, গাছের গ্রোথটা একটু দরকার। আর অবশ্যই দিতে হবে বন্ধুরা অনুখাদ্য হিসাবে কী দেবেন, ম্যাগনেসিয়াম দেবেন, জিঙ্ক দেবেন, বোরন দেবেন আর সামান্য পরিমাণে সালফার দিয়ে দেবেন। সালফারটা গাছের ক্ষেত্রে অত্যন্ত দরকার। আর এই সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখা দরকার বন্ধুরা, যে সারটা কখন দেবেন। সারটা যখন বৃষ্টিপাত হবে, ধরুন হালকা বৃষ্টি হচ্ছে বা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছের গোড়া ভিজা অবস্থায় আছে, তখনই আপনারা সারটা দেবেন। দেখুন আমাদের 2-4টে করে ফুল ফুটছে। এখানে অলরেডি জল জমে গেছে, রাতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল বলে জল জমে গেছে, জানি না ফুলটা টিকবে নাকি। যাই হোক, তাহলে বন্ধুরা এই অবস্থায় আপনারা সার দিতে পারেন। তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, যখন বৃষ্টিপাত হবে তখনই একমাত্র সার দেবেন, বৃষ্টিপাত ছাড়া সার দেওয়া যাবে না। আর এখন যদি সার না দিন তাহলে কি ঘটনা ঘটবে, এই ঘটনাগুলো ঘটবে বন্ধুরা। দেখুন এই ফুলটা আজকে ফুটবে,
এই সময় যদি এনার্জি যদি না থাকে ফুল অবশ্যই ফুটবে, কিন্তু ফলের সাইজ অত্যাধিক পরিমাণ ছোট হয়ে যাবে, যেহেতু প্রচুর পরিমাণ ফুল এসছে। আর আরেকটা জিনিস অবশ্যই করবেন, সেটি হচ্ছে বন্ধুরা, ওয়াটার সোলেবল যে সার আছে NPK 19-19, সেটা আপনারা সরাসরি এটাকে গাছে ওটাকে জলের মধ্যে গুলিয়ে সরাসরি আপনারা গাছের গোড়ায় দিতে পারেন এবং উপরও দিতে পারেন। আর দিতে পারেন কি সর্ষের খোল জল, যেটা পচানো, সেটা অবশ্যই। তার সাথে আপনারা যেটা ইউজ করতে পারেন সেটি হচ্ছে OSD কম্পোজার ইউজ করতে পারেন, অথবা ট্রাইকোডার্মা ইউজ করতে পারেন। কারণ সামনে যেহেতু প্রচুর পরিমাণ বর্ষাকাল, এই বর্ষাকালের হাত থেকে রক্ষা করার জন্য আপনাদের বা গাছের গোড়াকে জল থেকে বাঁচানোর জন্য এই কাজটা ভালো করতে পারেন। আর এরকম 2-4টে ফুল অবশ্যই ঝরবে। এটা ঝরার কারণ হচ্ছে গাছে অত্যাধিক পরিমাণ যখন ফুল আসে তখন নষ্ট হবে, আর কিছু পরিমাণ পিঁপড়ের কারণে হয়। আর ফুল ঝরার কারণটা কেন হয় সেটা আমি আমার পূর্বের ভিডিওয়ে আলোচনা করছি, আপনারা একটু দেখে। তো বন্ধুরা চলুন এখন আমরা কী ধরনের সার নেব, কী ধরনের রাসায়নিক সার নেব সেটা আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা এখানে যেহেতু ড্রাগন গাছে ফুল চলে এসছে প্রচুর পরিমাণে, তা এখন গাছে প্রচুর পরিমাণে এনার্জির দরকার। তা আমরা বাইরে থেকে এনার্জিটা অবশ্যই এখন দেবো। আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় জৈব সার দেওয়া আছে। আপনাদের যাদের জৈব সার দেওয়া নেই তারা এখন জৈব সার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তার পাশাপাশি অবশ্যই আমাদের একটু ইনঅর্গানিক যে ফার্টিলাইজারগুলো আছে, বিশেষ করে রাসায়নিক সারগুলো, সেই রাসায়নিক সারগুলো এখন দেওয়া অত্যন্ত দরকার। যেমন আমরা এখানে টোটাল এখন খাবার দেবো আমরা অল্প অল্প করে, একদম একাধারে প্রচুর পরিমাণ খাবার দেওয়া যাবে না কখনো, যেহেতু গাছে ফুল আছে। প্রচুর পরিমাণ যখন সার দেওয়া হয় তখন কি হয়, গাছ সে সারটা সংশ্লেষ করে ফুলগুলো পুরোপুরি ঝরিয়ে দেবে। তা আমাদের এক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন অবশ্যই করা দরকার, যে সার দেব আমরা কম কম করে কিন্তু প্রতিনিয়ত। যেমন অনেকে বলে না যে ভরপেটে কখনো খাওয়া উচিত নয়, ঠিক সেরকম আমরা গাছকে অল্প অল্প করে খাবার দেবো এবং সেটা প্রয়োজন অনুসারে। তা আমরা এখানে সার হিসাবে কিনে নিয়েছি, দেখুন DAP নিয়ে নিয়েছি, 10-26 নিয়েছি। আর গাছে যেহেতু প্রচুর পরিমাণ এখন এনার্জির দরকার, তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে বোরনটা ফুল ফল রাখতে সাহায্য করবে, ফুল থেকে ফল রূপান্তরিত হতে সাহায্য করবে এবং ফলের সাইজ অত্যাধিক পরিমাণ বড় হবে। আর এখানে নিয়েছি আমরা ম্যাগনেসিয়ামটা খুব দরকার, গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে, ম্যাগনেসিয়াম দরকার। আর আমরা নিয়েছি এখানে যেটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, দেখতে পাচ্ছেন একটি দানা জাতীয় সার, ভিগর। এটা কি করবে, এটা এর মধ্যে প্রচুর পরিমাণে কী আছে বন্ধুরা দেখুন, এখানে আছে প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, বিভিন্ন যে ফিশিং যে এলিমেন্টগুলো সেগুলো আছে। আর আমরা এখানে নিয়েছি সর্ষের খোল, দেখুন এই টোটাল এই যে খাবারগুলো আমরা নিয়ে নিয়েছি, প্রত্যেকটা খাবার আলাদা আলাদাভাবে কাজ করবে। এবং গাছে যদি 100 গ্রাম খেতে পারে, আমরা সেক্ষেত্রে গাছকে 50 থেকে 60 গ্রাম আমরা এখন খাবার দেবো। তা আমরা সারটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন ভালোভাবে হালকা করে মিশিয়ে নিলাম। গাছে এখন মেঘ জমে গেছে, তবে সারটা সবসময় দেবেন যখন বৃষ্টি হয়ে যাবে বা বৃষ্টির পর বা বৃষ্টির মধ্যে আপনারা দিতে পারেন। এখনই সারটা দিয়ে দেওয়া দরকার, যখন বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু সার দিলে সেটা ধুয়ে চলে যাবে। তো আমরা নিয়ে নিচ্ছি দানা জাতীয় খাবার, দেখুন সারটাকে ভালোভাবে মিক্সার করতে হবে। ব্যাস, আমরা এই সারগুলোকে খুব ভালোভাবে মিক্সার করব, মিক্সার করে আমরা খেতে বা মাঠে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমাদের সারগুলো ঠিক এভাবে ছিটিয়ে দিতে হবে।
গাছের গোড়ায় 2-4টে গেলে কোনো সমস্যা নেই, তবে দেখতে হবে যেন অতিরিক্ত কখনো না যায়। এভাবে একটা লেভেলে করে আপনারা সার দিয়ে যান। এখন যেহেতু বৃষ্টি হবে, সারটা খুব ভালো কাজ করবে। দেখুন আমাদের কাছে প্রচুর পরিমাণ ফুল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।